বাংলাদেশে জন্ম নিলে দুটো জিনিস ফ্রি পাওয়া যায়, একটি জাতীয় পরিচয়পত্র আর একটি রাজনীতি বোঝার আত্মবিশ্বাস। এখানে রিকশাওয়ালা জানে দেশের অর্থনীতি কিভাবে চালাতে হয়, চায়ের দোকান যে চালায় সে জানে পররাষ্ট্রনীতি, আর ফেসবুক কমেন্টে আমরা সবাই প্রধানমন্ত্রী। আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশে বয়স, পেশা, শিক্ষা যাই হোক না কেন সবাই পলিসি নিয়ে কথা বলে। কেউ বলে সরকার ঠিক করে না, কেউ বলে এই দেশ দিয়ে কিছু হবে না, কেউ আবার বলে আমি থাকলে 6 মাস সময়ে সব কিছু ঠিক করে দিতাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিজের জীবনটাই ঠিক করতে পারে না। এইটা কি শুধু আবেগ? না, এর পেছনে কয়েকটা সম্ভব কারণ আছে। কারণ আমাদের জীবনে রাষ্ট্র খুব বেশি জড়িত। চাকরি, দাম, শিক্ষা, ট্রাফিক সবকিছুতেই সরকার। তাই রাজনীতি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কারণ বাংলাদেশে রাজনীতি বিনোদন, খেলার মতো। টিম আছে, সাপোর্টার আছে, ঝগড়া আছে। কারণ 3, সমস্যার সমাধান নিজের হাতে নেই। তাই দোষটা উপরে পাঠিয়ে দিতে সকলের জন্যই সুবিধা। আপনি খেয়াল করে দেখবেন সব ক্লাসের মানুষ রাজনীতিবিদ। গরিব মানুষ যারা আছে তারা এরকম বলে সরকার কিছু দেয় না। যারা মধ্যবিত্ত সবাই দুর্নীতিবাজ। ধনী দেশে স্থিতিশীলতা দেয়। প্রবাসী দেশটা শেষ হয়ে গেছে। কিন্তু সবাই একসাথে একটা বিষয়ে একমত, আমি থাকলে সব ঠিক হয়ে যেত। বাংলাদেশে রাজনীতি নিয়ে কথা বলা সহজ, কিন্তু দায়িত্ব নেওয়া কঠিন। পলিসি বানানো সহজ, বাস্তবায়ন কঠিন। আমরা নীতি বলি কিন্তু নিয়ম মানি না। আমরা আইন চাই কিন্তু লাইনে দাঁড়াই না। এই দ্বন্দ্বটাই আমাদের সমাজ। সবাই রাজনীতিবিদ হতে চায় কিন্তু নাগরিক হতে চায় না। নাগরিক মানে ট্যাক্স, ঝামেলা, নিয়ম মানা, নিজের কাজ ঠিক করা। রাজনীতি শুধু কথা না, রাজনীতি আচরণ। তাই প্রশ্নটা এই না, বাংলাদেশের মানুষ কি সবাই রাজনীতিবিদ? বরঞ্চ প্রশ্নটা হলো আমরা কি সবাই দায়িত্বশীল মানুষ?